আসসালামু আলাইকুম গরিবের অ্যান্ড্রয়েডবাসী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ইনফিনিক্সের লঞ্চ করে দিল ইনফিনিক্স হট 10 প্লে, যেটা ইনফিনিক্স হট 9 প্লেরই একটি সাকসেসর ফোন। তো ইনফিনিক্স হট 10 প্লে নিয়ে আজকে আলোচনা করব। 10,000 টাকা বাজেটের মধ্যে তারা লঞ্চ করেছে 4GB 64GB ভ্যারিয়েন্টটি, এবং এই বাজেটের মধ্যে আপনার কি এই ফোনটি কেনা উচিত হবে, বা যারা অলরেডি হট 9 প্লে কিনতে চাচ্ছেন বা কিনে ফেলেছেন তাদেরকে কি আপগ্রেড হওয়া উচিত হবে কিনা, সব কিছু নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু 10,000 টাকা বাজেটে 5টি সেরা ফোন সম্পর্কে একটা ভিডিও আপলোড করা আছে। যারা এখনও দেখেননি, এই উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখান থেকেও দেখে আসতে পারেন। এবং আমি ওই 10,000 টাকা বাজেটে ইনফিনিক্স হট 9 প্লে নিয়ে আলোচনা করেছি। তো হট 9 প্লের চাইতে কতটা ভালো হবে এই হট 10 প্লে, তাই চলুন আজকের এই ভিডিওতে খুঁজে বের করা যাক। এবং এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিওটি দেখা শেষ হলে দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। একটি লাইক এবং একটি শেয়ার কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি মিস না করতে চান, তাহলে অবশ্যই এখনই এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন, যেন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইনফিনিক্স হট 10 প্লে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করতে গেলে এখানে ব্যবহার করেছে সম্পূর্ণ প্লাস্টিক, পুরো ফোনটাকেই প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা। তবে পিছনের ডিজাইনটা একটু ম্যাট ফিনিশের বদলে এখানে গ্লাস ফিনিশ দিয়েছে তারা। এবং এই গ্লাস ফিনিশ হলেও এটা প্লাস্টিক ব্যবহার করার ফলেও মনে করেন যখন আপনারা হাতে নেবেন অনেকটা গ্লাসি গ্লাসি ফিল আসবে। তবে যেহেতু প্লাস্টিক, এটাতে সহজেই দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বক্সে একটি কেস পাবেন, মানে কাভার পেয়ে যাবেন, ওই কাভারটা ব্যবহার করার সাজেস্ট রইল। এবং এই ফোনটার লুকের কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। পেছনটা একদম ক্লিন, একটু গ্লসি ফিনিশিং দিয়েছে এবং একটা আলাদা টেক্সচার দিয়েছে। কিছু ভাইব্রেন্ট কালারে আপনারা পেয়ে যাবেন। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আরও 4টা কালারে এই ফোনটি আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন। এবং এই ফোনটার ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে কিন্তু ফ্রন্টে একটি 6.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, এবং এই ফোনটার মধ্যে 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটা কিন্তু মোটামুটি 200 গ্রামের আশেপাশে ওজন, এবং এই ফোনটার কিন্তু থিকনেসও 8.9 মিলিমিটার। এছাড়াও আমি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটার ফ্রন্টে কিন্তু 6.82 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে পাচ্ছেন, এবং এই ডিসপ্লেটি এইচডি রেজুলেশনের ডিসপ্লে, 1600x720 পিক্সেলের একটি ডিসপ্লে। IPS LCD প্যানেলের ডিসপ্লেটি মোটামুটি বলা চলে অ্যাভারেজ লেভেলের একটা ডিসপ্লে, কারণ যেহেতু এইচডি রেজুলেশনের একটা ডিসপ্লে ব্যবহার করেছে তারা, এবং বাজেট অনুযায়ী এখানে 720 প্যানেলটা আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। তবে যখন একটু ভিডিও কন্টেন্ট দেখবেন, গেম প্লে করবেন, আপনার কাছে মনে হবে ভালো মানের একটা ডিসপ্লে, কারণ ডিসপ্লেটা কিন্তু একটু বড়সড়। এবং এই বাজেটে এত বড় ডিসপ্লে যারা গেমার রয়েছে বা সারাদিন যারা ভিডিও কন্টেন্ট দেখে তাদের জন্য অনেক ভালো হবে। এবং এটার মধ্যে একটা ঘাটতি রেখেছে, তারা দিয়েছে ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা পেয়ে যাবেন। তবে আমার কাছে আরও বেশি ভালো লাগতো যদি তারা 5 হোল কাটআউটটা দিত। তো যাই হোক, এখানে 5 হোল কাটআউট দেয়নি, দিয়েছে একটি ডিউ ড্রপ নচ। তো এই নচের মধ্যে যে সেলফি ক্যামেরাটি ব্যবহার করেছে তাই দিয়ে ভালো ভালো সেলফি তুলতে পারবেন, ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবার যদি এর পেছনের ক্যামেরাগুলো নিয়ে আলোচনা করি, এই ফোনটির পেছনে থাকছে 2টি ক্যামেরা। 3টি কাটআউট থাকলেও এখানে রয়েছে একটি সিগনেচার, মানে একটি শুধু এমনি দিয়েছে তারা এআই লেখা। 2টি ক্যামেরা পেয়ে যাবেন। মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 13 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের, এবং পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের এআই সেন্সর ব্যবহার করেছে, মানে এআই লেন্স ক্যামেরা দিয়েছে, যেটা মোটামুটি কোনো কাজেরই না। তারপরে আমি যদি মেন ক্যামেরা নিয়ে কথা বলি, মেন ক্যামেরার যে 13 মেগাপিক্সেলটি রয়েছে এইটার মাধ্যমে ভালো একটা আউটপুট পাবেন, মানে ভালো ভালো ছবি তুলতে পারবেন। এই বাজেটে আমার মতে মোটামুটি অনেক ভালো ছবি তুলতে পারবেন, ভালো ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবং আরও ভালো বিষয় হচ্ছে এই ফোনটির পেছনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা স্লো মোশন ভিডিও করতে পারবেন, যা এই বাজেটে অতটাও আশা করা যায় না ইনফিনিক্সের তরফ থেকে। তবে এখানে ইনফিনিক্স এটা দিয়েছে, মানে 10,000 টাকা বাজেটের একটা ফোন থেকে আপনারা স্লো মোশন ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়াও এই ফোনটির পেছনে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, মানে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। আমি অনেক রিভিউ দেখেছি, আমি যেহেতু ব্যবহার করছি না তাই বলতেও পারছি না, তবে অনেক রিভিউরা তারা বলছে যে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এবার যদি আমি এই ফোনটির মেন সেকশন হার্ডওয়্যার নিয়ে কথা বলি, এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 এই প্রসেসরটি। এই প্রসেসরটি মূলত একটি অক্টাকোর প্রসেসর, এবং এর 2টি পারফরমেন্স কোর রয়েছে যেটা 2.0 গিগাহার্টসে রান করে, এবং বাকি 6টি কোর 1.8 গিগাহার্টসে পাওয়ার এফিসিয়েন্সির জন্য কাজ করে। এছাড়াও এই প্রসেসরটির মধ্যে জিপিইউ সেকশনও থাকছে মালি G52 MC2 জিপিইউ, যেটার মাধ্যমে হাই গ্রাফিক্সের গেমসগুলো টুকিটাকিভাবেই খেলে নিতে পারবেন। এছাড়াও এই প্রসেসরের পাশাপাশি 4GB র্যাম, 64GB স্টোরেজ থাকছে। এছাড়াও এই ফোনটির মধ্যে কিন্তু এক্সট্রা 2টা সিমের পাশাপাশি একসাথে একটি মেমোরি কার্ডও ব্যবহার করার সুবিধা থাকছে, যা একটি ভালো বিষয়। তো যাই হোক, আমি যদি এখানে পারফরমেন্সের কথা বলি, এই প্রসেসরটির তরফ থেকে আপনারা একটি গেমিং পারফরমেন্সই পাবেন। এবং এই বাজেটের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ারের জন্য।
ফ্রি ফায়ারের মতো গেমসগুলো আপনারা ল্যাগ ছাড়াই ভালোভাবে খেলে নিতে পারবেন। তবে যখন পাবজি বা কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এরকম হাই গ্রাফিক্সের গেমসগুলো যখন ইনস্টল করবেন, যখন খেলবেন, তখন দেখা যাবে যে একটু লো গ্রাফিক্সে খেললে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন, তবে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। তারপরও আপনারা এই 4 GB র্যামের ফলে কিন্তু মাল্টিটাস্কিং বলুন, গেমিং পারফরমেন্স বলুন, মানে মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা ভালো পারফরমেন্স আপনারা এই ফোনটির তরফ থেকে পেয়ে যাবেন। এইবার বাকি রইল হচ্ছে গিয়ে এর ব্যাটারি সেকশন। কোনো কিছুই কমতি দেয়নি, তো ব্যাটারি কেন কমতি দেবে? ইনফিনিক্স হট 10 প্লে এই ফোনটির মধ্যে তারা 6000 mAh-এর একটি বিশাল ব্যাটারি দিয়েছে, তবে 18 ওয়াটের ফাস্ট চার্জার নাই, এটার মধ্যে দিয়েছে একটি 10 ওয়াটের চার্জার। USB-C পোর্টও থাকছে না, থাকছে মাইক্রো USB পোর্ট। তবে যদি এই বাজেটে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার বক্সে দিয়ে দিত তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। তবে কোনো জিনিসই পারফেক্ট হয় না, আর এই দামের মধ্যে এখনও কেউ দিচ্ছে না, তো ইনফিনিক্সের তরফ থেকেও এটা আশা করা যায় না। 10 ওয়াটের চার্জারটির মাধ্যমে আপনারা এই ফোনটিকে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যেই 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। এবং চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে, যেহেতু সব দিক দিয়েই একটা ব্যালেন্সড প্রসেসর, ডিসপ্লেটা এইচডি, মোটামুটি আমি বলবো এটা থেকে আপনারা অন্তত 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যারা একদম বেশি পরিমাণে হেভি ইউজ করেন, মানে সারাদিন গেম খেলেন, ভিডিও কন্টেন্ট দেখেন, তারা দিন শেষে রাত্রের বেলা একবার চার্জ করে নিলেই হয়তো বা হবে। তো এটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করে, আপনি কীভাবে ফোনটাকে ইউজ করবেন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার ফোনের ব্যাটারি চার্জ। তবে আমি বলছি যারা নর্মাল ইউজ করেন তারা অন্তত 2 দিন এই ফোনটার তরফ থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর দামের কথা বলতে গেলে এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজার থেকে অফিসিয়ালি 4GB 64GB ভ্যারিয়েন্টটি 10,990 টাকা, অর্থাৎ 11,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। হয়তো বা সামনে আরও কিছু দাম কমতেও পারে। তো 11,000 টাকা বাজেটে এই ফোনটা কেন কিনবেন বা কে কিনবেন? যারা বেশি পরিমাণে কথা বলেন ফোনের মাধ্যমে, বা ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে ইমো, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ভিডিও কলিং করেন, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট হবে। মানে নেট ইউজারদের জন্য এই ফোনটা ভালো একটা ফোন হবে, কারণ এই ফোনটার তরফ থেকে ভালো একটা ব্যাটারি লাইফ পাবেন এবং ভালো মাল্টিটাস্কিংয়ে পারফরমেন্সও পাবেন। এবং এই ফোনটা যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য চোখ বন্ধ করে রিকমেন্ড করার মতো একটা ফোন, কারণ ফ্রি ফায়ার এই ফোনটার মধ্যে খুবই ভালো চলে এবং ভালো একটা স্পিড পাবেন, ভালো মানে একদম ল্যাগ ফ্রি ফায়ার খেলতে পারবেন। তবে পাবজি আর অ্যাসফল্ট 9 যারা খেলেন বা কল অফ ডিউটি, মানে হাই গ্রাফিক্সের গেমসগুলো যারা খেলেন, তারাও এই ফোনটা কিনতে পারেন। তবে বাজেটের কথা মাথায় রেখে কিনেন, কারণ এই ফোনটার তরফ থেকে অতটাও হাই গ্রাফিক্সের গেমসগুলোর তরফ থেকে যেই একটা পারফরমেন্স পাওয়ার কথা ওই রকম পাবেন না, তবে লো গ্রাফিক্সে কিন্তু ভালোভাবে খেলে নিতে পারবেন। মোটামুটি বলা চলে একদম অ্যাভারেজ লেভেলের যারা ইউজার রয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ফোন হবে। বা যদি কারো বাবা মাকে গিফট করতে চান বা নর্মাল ইউজারদেরকে, মুরব্বীদেরকে গিফট করতে চান, এই ফোনটা তাদের জন্য একদম পারফেক্ট হবে। তো এই ফোনটির সম্পর্কে কী মতামত, আপনার কি ভালো লেগেছে, কি মন্দ লেগেছে, সব কিছু এই ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এছাড়াও যদি আপনার এই ফোনটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে এসে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করতে পারেন এবং ওইখান থেকে আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন, আমি আপনার মেসেজের রিপ্লাই দিয়ে থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো এরকমই ইন্টারেস্টিং ভিডিও বা ফোন সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।